রাসেলস ভাইপার নাম শুনলেই রক্ত হিম হয়ে যাওয়া এই সাপ পৌঁছে গেছে দ্বীপ জেলা ভোলাতেও। এক সপ্তাহের ব্যবধানে সেখানে অন্তত 12টি রাসেলস ভাইপার পাওয়া গিয়েছে। ভোলার মেঘনা তীরবর্তী শিবপুর বেড়িবাঁধ এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি রাশেদ হোসেন রুবেল। দ্বীপ জেলা ভোলায় এখন 20 লক্ষ মানুষের কাছে আতঙ্কের নাম রাসেল ভাইপার। গত এক সপ্তাহের ব্যবধানে ভোলায় 12টি রাসেল ভাইপার সাপ সাধারণ মানুষ ধরেছে এবং এর মধ্যে একটি সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করেছে এবং বাকি 11টি সাপই সাধারণ মানুষ পিটিয়ে মেরে ফেলেছে। ভোলার এখন গ্রামগঞ্জে হাটবাজার সব জায়গায় একটি গল্প রাসেল ভাইপার। এই আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ এর থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন উপায় খুঁজছে। তবে একটি বিষয় সিভিল সার্জন বলেছেন যে এই ভয়ঙ্কর সাপটি অল্প সময়ের মধ্যে রক্ত জমাট বাঁধতে সক্ষম হয় এবং এই কারণে সাধারণ মানুষের মৃত্যু হতে পারে। তবে বন বিভাগ বলছে যে শুধু এই রাসেল ভাইপার সন্তান তাদের বাচ্চা ফুটানোর জন্য তারা উপরে আসে এবং সেখানে তাদের নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্বীপ জেলা ভোলার এই ভয়ঙ্কর সাপগুলো একমাত্র মেঘনার উপকূলীয় অঞ্চলগুলোতে এলাকাগুলোতে দেখা যাচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এই পর্যন্ত যে সাপগুলো পাওয়া গেছে সবই মেঘনার তীরবর্তী এবং এর জন্য এবং মানুষের লোকালয়ের মধ্যে এই সাপগুলো পৌঁছে গিয়েছে। এ ছিল ভোলা থেকে সর্বশেষ।